আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি রান্না করব। যে রান্নাটা করতে যাচ্ছি, কিছু রান্না আছে যেগুলো পেট ভরায় না, মনটাও ভরিয়ে দেয়। আজকে আমি তেমন একটা রান্না করতে যাচ্ছি, মুগ ডাল দিয়ে মাছের মাথা। আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা প্রথমেই দেখে নিয়েছেন মাছটা। আর আমি এখন মুগ ডাল ভেজে তারপরে এখন সিদ্ধ করার জন্যে দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করার জন্য দিয়েছি লবণ আর হলুদ, আর কিছুই দিব না। এখন ডালটা আমি সিদ্ধ বসিয়ে, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন তেজপাতা, দারচিনি আর এলাচ এগুলো দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা ভালো করে আমি একদম ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এটার গন্ধ যে সুন্দর হয় আর রান্নাটাও খুব ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরার গুঁড়া। এটা দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিব আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটার গন্ধটা যেন না থাকে, এই জন্যে আমি পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা আবার কাতল মাছটাকে অনেকেই ভেজে রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে ভেজে রান্না করব না, আমি আজকে কষিয়ে রান্না করব। এই জন্য আমি মাছটাকে কষানোর জন্য দিয়েছি। এখন ভালো করে ঢাকনা দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিব মাছটা, যেন মাছের গন্ধ না থাকে। এভাবে রান্না করলে মাছের গন্ধ থাকে না। আপনারাও এভাবে রান্না করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মাছটাকে একদম নরম করে দিয়েছি। দেখছেন একদম কাটা কাটা সবগুলো বের হয়ে গেছে। এবার আমি কি করব, যেটা সিদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল, এই ডালটা দিয়ে দিব। আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তাই লবণটা বুঝে শুনে দিবেন তরকারি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি মাছের সাথে। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি কি করব, এবার আমি একটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলার গুঁড়োটা দিলে কি হবে, আপনার রান্নাটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। একবার হলেও এই রান্নাটা আপনারা করে খাবেন, দেখবেন আমার নাম সবসময় নিতে থাকবেন। এভাবেই রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।